গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। এখন বাজে সকাল 9:30। দেখছেন আজকে কি সুন্দর ওয়েদার, মেঘ মেঘ করছে আর দূর থেকে পাহাড়টাও সুন্দর লাগছে। আর গাছগুলো কি সুন্দর আজকে হিলছে দেখুন। যত হাওয়া দিচ্ছে তত গাছগুলো কিন্তু খেলা করছে নিজেদের মধ্যে, খুব ভাল লাগছে। তো চলুন, কাজের মাসিও চলে এসছে, এখন ঘরে কাজ করছে। তবে কাজের মাসি নাকি কারোর শরীরটা ভালো নেই, এই গরমের জন্য কারোরই শরীর ভালো নেই। তবে কি জানেন, সকালে মেঘ মেঘ দেখে আপনি ভুল করবেন না, একটু পরেই দেখবেন কড়া রোদ দিয়ে দিয়েছে। তো চলুন, মাসি ঘর পুচ্ছে পুচুক। তো চলুন বন্ধুরা, এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে জানেন। এই গরমের মধ্যে রান্নাঘরে যেতেই মন করে না, মনে হয় আলু সেদ্ধ ডাল ভাত খায় প্রতিদিন। এটা দেখুন, ঋষি বানিয়েছে, আঁচটা আঁকবে বা ফটো টোটো দিলেও ভালো লাগবে। দেখুন, এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু আমার শরীরটা ভালো না থাকায় 2 দিন ব্লগ দিতে পারিনি। তো এটা দেখুন কি সুন্দর করে বানিয়েছে না, খুব সুন্দর লাগছে। ঘরে একটু গিফটের কাগজ ছিল জানেন, সেটা দিয়েছে, আর একটা মোটা পিচবোর্ড। এটা পিচবোর্ড, কাঠ না কিন্তু পিচবোর্ড। খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর হয়েছে, দেখছেন। আর পেছনটা ঠিক এই রকম একটা কাগজ দিয়ে সুন্দর করে করেছে। ঋষি কিছু কিছু বানায় জানেন, বেশ ভাল লাগে। তো এটা বানাতে একটু সময় লেগেছে। তো চলুন রান্নাঘরে যাই, রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে জানেন, অনেক কাজ। চলে এলাম রান্নাঘরে। এইখানে নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ, তবে এই ট্যাংরা মাছগুলো ওজনে আছে প্রায় 300 থেকে 350 গ্রাম। এখানে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এই ট্যাংরা মাছগুলো জানেন জ্যান্ত নিয়ে এসেছিলো, বুঝতেই পারছেন, ছোট ছোট ট্যাংরা। আমি বলেছিলাম না এখন ডিম ভর্তি ট্যাংরা, ডিম আছে ঠিকই, ছোট ছোট ট্যাংরারও ডিম আছে, কিন্তু নিয়ে চলে এসছে এরকম ছোট ছোট সাইজের ট্যাংরা। তবে এই ট্যাংরাগুলো খেতে স্বাদ আছে। আর এগুলো ঘরে নিয়ে চলে এসছে, বুঝতে পারছেন কাটতে কত সময় লেগেছে। অফিস টাইমে গেলে কি হয় না, আমার হাজব্যান্ড কাটাবার লোক থাকলেও কাটাতে পারে না, এগুলো সময় থাকে, সময় লাগে। কেন কি কাটার লাইনে সকালেই যান বা বেলাতেই যান, বেশ লাইন থাকে। আর আমার হাজব্যান্ড এদিকে ঘড়ি দেখতে থাকে, ভাবে বোধহয় অফিসে দেরি হয়ে গেল, অফিসে দেরি হয়ে গেল, এই বলে মাছ না কাটিয়ে ঘরেই চলে আসে। যদি একবার আপনি বলে দেন যে এই মাছটা নিয়ে আসবে, তো সেই মাছটা যদি আপনি বাজারের সাথে না যান, সেই মাছটা আপনাকে 1 মাস অন্তত খেতে হবে। কেন খেতে হবে, ওইটাই মনে থেকে যায় যে আমাকে ট্যাংরা মাছের কথা বলেছিল। সেই ট্যাংরা মাছ আর ভুলতেই পারে না, সেই ট্যাংরা মাছ যখনই বাজারে যাবে তার মেমোরিতে থেকে যায় ট্যাংরা মাছ। আপনাকে ট্যাংরা মাছ খাইয়ে খাইয়ে মাথা খারাপ করে দেবে। যতক্ষণ না আপনি ঝগড়াঝাটি করছেন ততক্ষণ আপনাকে ট্যাংরা মাছ ছাড়বে না। যে একবার এইরকম হয়েছিল জানেন, বলেছিলাম একটু বাজার থেকে বেগুন নিয়ে আসো, তো যখনই বাজার যাই কিলো কিলো বেগুন নিয়ে আসে। যখন আমি বুঝি না ব্যাপারটা, বলছে তুমিই বলেছিলে। আমি কোথায় বললাম বেগুনের কথা? তো এই রকম যখনই বাজার যেই জিনিসটা বলবেন সেই জিনিসটা এমন মেমোরিতে রেখে দেয়, যখনই আপনি বাজারে যাবেন ওই জিনিস আর ভুলতে পারবেন না। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর টমেটো, ভালো করে একটু ভেজে নিলাম। তবে ট্যাংরা মাছ রাঁধতে কিন্তু বেশি দেরি লাগে না। দিয়ে দিলাম নুন হলুদ, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দিলাম জল। এরপরে দিয়ে দিলাম একটু সর্ষে বাটা। ট্যাংরা মাছে একটু সর্ষে বাটা দিলে ভাল লাগে। আজকে আর কোনো মশলা দিব না, খালি সর্ষে বাটা দিয়েই বানাবো। ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, একটা দুটো রেখে দিলাম আমাদের বিল্লি রানির জন্যে। বিল্লি রানি এই মশলা দেওয়া জিনিসটা খুব একটা পছন্দ করে না। তো আর রান্না করতে করতে দেখলাম অনেক সময় চলে এসছে, মধ্যে আরও টুকিটাকি কাজ করলাম। এদিকে আমার হাজব্যান্ডও চলে এসছে। তো সেই জন্য ভাবলাম হাজব্যান্ডকে খেতে দিয়েই দিই, যখন খাবার সময় হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে বাজে 2টো। তো চলুন আগে ভাতটা বেড়ে নিই আর এইটা ঢাকা দিয়ে দিই। তবে জানেন তো, এই যে ছোট ছোট ট্যাংরা, এগুলো স্বাদ কিন্তু অনেক বেশি। আপনারা যারা যারা এই সব ছোটো ট্যাংরা খান তারা তো নিশ্চয়ই জানবেন, এগুলো দেশি ট্যাংরা খেতেও কিন্তু ততটাই ভালো। আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছেন, এটা হলো মোচার বড়ার তরকারি, অসাধারণ লাগে জানেন। একঘেয়ে না খেয়ে যদি এইরকম করে একটু পাল্টে পাল্টে বানিয়ে নেওয়া যায়, একই তরকারির স্বাদ বদল হয় আর খেতেও বেশ ভাল লাগে। কালকে অনেকটা আমড়া চাটনি বানিয়েছিলাম না, সেটা অনেকটা রয়ে গেছে। তবে একবারে অনেকটা বানিয়ে নিয়েছিলাম, তো
তো আর রোজ রোজ বানাতে লাগবে না, 2-3 দিন তো চলেই যাবে। এইটা মোচার বড়ার তরকারি, এটা আমড়া, আর এটা হলো ট্যাংরা মাছ। তো চলুন, হাজব্যান্ড খাচ্ছে খাক, ততক্ষণ আমি একটু অন্য কাজ করে নিই। তো হাজব্যান্ড খেয়ে নিল, আমি কিছুগুলো কাজ করে আবার খেতে এলাম। তবে ট্যাংরা মাছের ঝালটা সত্যিই খুব ভীষণ ভালো হয়েছিল। আর এটা তো আপনাকে দেখালাম, এটা খুব সুন্দর হয়েছে জানেন, দারুণ সুন্দর। আমার রান্নার চ্যানেলে গিয়ে আপনারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন আগে খেয়ে নিই। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া হলো, সব কিছু হলো, খাওয়া দাওয়া হলো। আর খাওয়া দাওয়ার পর না আমি আরেকবার স্নান করে নিয়েছি। এইগুলো কবে যে গুছাবো কে জানে। আর আরেকজনকে দেখুন অফিস যাওয়ার জন্য রেডি, বলবো এগুলো গেটটা লাগিয়ে দিয়ে যেতে। ভাত খেয়ে না খেয়েই বেরিয়ে গেল, 10 মিনিটের মতন রেস্ট নিয়েছিল। আর এদিকে মন্টু সোনাকে কিছুগুলো ট্যাংরা মাছ রেখে দিয়েছিলাম না, সেই ট্যাংরা মাছও খুঁজছে। 4-5খানা দিয়েছিলাম জানেন, বলছে আরও চাই। উপায় নেই, তো চলুন বাইরে কিছুগুলো কাপড় জামা আছে শুকোচ্ছে, সেগুলোকে নিয়ে আসে। সেগুলো এই যে দেখুন, চাদরটা কি সুন্দর ছেড়েছে দেখুন। তবে জানেন, ঋষি একটা পেনের কালি ফেলেছিল, সেটা কিছুতেই উঠাতে পারলাম না। অনেক সাবান দিয়েও আমি হাতে করেও ঘষেছি, কিন্তু কিছুতেই উঠছে না। কি করে উঠবে আপনারা একটু জানাবেন তো। বাকি জামাগুলো উঠিনি, দেখুন অনেক জামা আজকে কাচা হয়েছে, একদম শুকিয়ে গেছে এই যে। তো চলুন এগুলো উঠে নিয়ে ঘরে যাই। ঘরে দেখতেই পাচ্ছেন কত কাপড় জানেন। আজকে এসির মধ্যে বসে এগুলো গোছাতেই হবে। এসির মধ্যে বসে গোছালে না, তাহলে গোছানোটা হয়ে যায়। ঋষিও হাতে হাতে লাগিয়ে নেয়। তো চলুন, কত কাপড় দেখেই তো আমার ভয় লাগছে। গাড়ির চাবিটা এখানে পড়ে আছে, এটা রেখে দিই। তো বন্ধুরা, আজকে সাংঘাতিক গরম, যেটা যত বলবো না তত কম হবে। আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন, মানে এসির কাছে না বসে আপনি যদি পাখার কাছে বসেন না, তাহলে ভিজে যাবেন। মনে হবে গোটা জামাতে বোধহয় জল ছিটিয়ে বসে আছেন, এই রকম ঘাম আর কি। তবু তো শরীর কমে না। বলে কি সোয়েটিং হলে, ঘাম হলে নাকি মোটাপা কমে যায়। আমরা কোথায় কম হচ্ছি বলুন? কিছুতেই কম হচ্ছি না। মানে আমি যতটুকু মোটা আছি, আর একটু রোগা হলে মনে হয় ভালো হতো। আমি জানেন বিয়ের আগে একদম রোগা ছিলাম। আপনাকে একটা ফটো দেখানো, কোথায় রাখলি ঋষি ওই ফটোটা? আজকে জানেন তো আলমারি গোছাচ্ছিলাম, আলমারি গোছাতে গোছাতে ফটোর অ্যালবামগুলো পেলাম। আপনাদের একদিন বসে বিয়ের অ্যালবাম দেখাবো। এই যে দেখুন আমার ফটো। একবার জানেন সরস্বতী পূজায় বন্ধুদের সাথে গিয়ে, সবাই বন্ধুদের সাথে তো উঠিয়েছিলাম, সবাই সিঙ্গেল ফটো উঠেছিলাম। এটা আপনাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, সামনে ক্যামেরায় বুঝতে পারবেন না। আর আরেকটা ফটো পেলাম, যেটা এই অ্যালবামের পাতাটা ছিঁড়ে গেছে। এইখানে শুধু বনেরই ফটো আছে, আমার বড় ছেলেরই ফটো আছে, ওটাই পেলাম। তো চলুন আপনাদের একবার ব্যাক ক্যামেরায় দেখে দিই। আরও ফটো আছে আপনাদের দেখাবো। এই যে দেখুন, এটা বনি। আমার ফটোটা ভালো করে দেখাই, এই যে এই যে এই ছিল আজ আমাদের পুরনো স্মৃতি। এগুলো দেখলে দেখবেন, অনেক পুরনো জিনিস দেখলে আপনার বেশ ভাল লাগবে, কত মনে পড়বে। আর আমার কম বয়সেরও কিছু ফটো আছে, আপনাদের দেখাবো। বেশি নেই, সব অনেক কটা ফটো বাপের বাড়িতে রয়ে গেছে, আনা হয়নি আমার, আনবো করে আনা হয়নি। তবে কিছুগুলো আছে, আমি দেখাবো। মানে যেমন বনি ঋষি যখন হয় তখনকার ফটো আছে, সব দেখাবো। আর আমি আলমারি পরিষ্কার করতে করতে আজকে অনেক কাজ করেছি জানেন, ওই জন্য ব্লগটা একটু ছোট হয়েছে। আজকে আলমারি পরিষ্কার করেছি জানেন। যদি শাড়ি পরতে যাই ব্লাউজ খুঁজে পাচ্ছি না, ব্লাউজ খুঁজতে যাই তো সায়া খুঁজে পাচ্ছি না। তো আজকে গুছিয়েছি সব। স্নান করে একটা জামা পরলাম না, সেটা গাছে জল দিতে গেলাম ভিজে গেল, আর একটা পরলাম।
আমার সারাদিনে অনেক জামা হয় জানেন। এই গরমে যদি গাছে জল না দিই কেমন হবে বলুন। এই মেঘলা চাদরটা আপনাদের দেখেছি বলে মনে হয় না। এইটা চাদরটা জানেন, এটা আর খুললাম না। অনেক শাড়ি ভাঁজ করেছি জানেন, ভাঁজ করে করে আমি কাহিল। তো এটা দেখুন, পিওর মুগা, কিন্তু পিওর মুগা আর পিওর আসাম সিল্ক। এটা হলো আঁচলটা। এটা একটু রোদে দিয়েছিলাম, যদিও বা ভাদ্র মাস এখন নয়, ভাদ্র মাসে রোদে বলে দিতে হয়। তবে জানেন তো আসামের যে আসাম সিল্ক আছে ওগুলো একটু রোদে দিতে হয়, কেন কি গুটি পোকার তৈরি না। সব সিল্কই গুটি পোকার, কিন্তু এখানে সিল্কটা একদম অরিজিনাল সিল্ক, ভালো, কোনো মিক্স নেই। এটা একদম তাঁতি ঘর থেকে কেনা হয়েছে জানেন, সোয়ালকুচি গিয়ে কিনেছিলাম। এটা ব্লাউজটা দেখালাম না। আর এটা হলো মেখলাটা। মেখলাটা খুলতে পারি, মেখলাটা ছোট তো। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। আমার ফটো দেখালাম, কেমন লাগলো বলবেন। তবে এইটা যখন উঠেছিলাম না, আমার বয়স কত ছিল আমার মনে নেই, পরিষ্কার কথা। মেয়েদের বয়স দেখবেন 19-এ এসে আটকে যায়, 19 থেকে আর 20 হয় না। যাকে জিজ্ঞেস করি সেই বলে 19, 19-এর পর বলে মানে 20 মানেই বুড়ি। সেই 19-এ এসে মেয়েরা আটকে যায়। কত বছর বয়স না 19 বছর, কত বছর বয়স না 13 বছর, 12 বছর, 15 বছর, 19 বছর। কেউ বলবে না 22 বছর, 23 বছর, 25 বছর, কেউ। তো যাই হোক, আমার এটার বয়স কত ছিল আমার মনে নেই, কেন কি এটুকু মনে আছে তখন আমি ম্যাট্রিক পাস করিনি। তার মানে বয়সটা কত হবে ভুলে গেছি, বয়সটা মনে নেই, একদম মনে নেই। এতদিনের কথা মনে থাকে না। তবে বন্ধুদের সাথে যেগুলো ফটোগুলো ছিল সেগুলো রয়ে গেছে বাপের বাড়িতে। এই একটাই আমি নিয়ে এসেছি, এই একটা, আর একটা 3-4খানা এনেছি। তো চলুন বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর ব্লগটা যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।